গ্রামের নাম ছিল বেলডাঙ্গা। এই গ্রামের মাঝখানে ছিল রাজেশদের বাড়ি। বাড়ির একদম পেছনে দাঁড়িয়ে ছিল এক পুরনো খেজুর গাছ। অনেকেই বলতো গাছটা অদ্ভুত, আর রাতে ওখান থেকে কেমন যেন শব্দ শোনা যায়। কিন্তু রাজেশ এসব গল্প বিশ্বাস করত না। রাজেশ ছিল গ্রামের একমাত্র পোস্ট অফিসের কর্মচারী। প্রতিদিন সকালে সাইকেল নিয়ে কাজে যেত আর সন্ধ্যার অন্ধকার নামার আগে ফিরত। স্ত্রী মনিকা আর তাদের 7 বছরের ছেলে বাবলু, এই ছিল তার ছোট্ট সংসার। একদিন সন্ধ্যায়, রাজেশ, আজ আবার দুপুরে রান্না করা ভাত, ডাল, মাছ সব অর্ধেক হয়ে গেছে। আমি তো নিজে হাত দিয়ে ঢেকে রেখেছিলাম। আরে, এটা আবার কেমন কথা? হয়তো বিড়াল এসে খেয়েছে। না না, আমি ঠিক জানি আমাদের বাড়িতে কোনো বিড়াল নেই। আর আমি তো নিজের হাতে জানলা দরজা সব বন্ধ করে দিই। রাজেশ এসব কথায় তেমন গুরুত্ব দিল না। ভাবল হয়তো মনিকার ভুল হচ্ছে। কিন্তু মনিকার মন থেকে সন্দেহ যাচ্ছিল না। প্রতিদিন একই ঘটনা ঘটতে লাগল। দিনের রান্না রাতের মধ্যে অদ্ভুতভাবে কমে যাচ্ছিল। এক রাত হঠাৎ কে মনিকার ঘুম ভেঙে গেল। বাইরে খেজুর পাতার শব্দ, শো শো করে হাওয়া বইছে। হঠাৎ তার চোখে পড়ল খেজুর গাছের উপর থেকে যেন কেউ নেমে আসছে। সাদা কাপড়, কুক্কা চুল, আর ভেসে ভেসে নামছে। মনিকা মনে মনে বলল, হায় গো, এটা তো মানুষ নয়, এটা তো ভূত। সে দেখল সেই সাদা ছায়া চুপচাপ রান্নাঘরে ঢুকল। হাড়ির ঢাকনা তুলে খেতে লাগল। কিছুটা খাওয়ার পর আবার হাড়িতে বাকি রেখে খেজুর গাছের দিকে ফিরে গেল। মনিকা ভয়ে জমে গেল। সেই রাতে কাউকে কিছু বলল না, শুধু বিছানায় গিয়ে চোখ বন্ধ করল। পরের দিন সকালে, রাজেশ, আমি গত রাতে সব দেখেছি। একটা ভূত খেজুর গাছ থেকে নেমে আসে আর আমাদের খাবার খায়। তুমি না একদম বাড়াবাড়ি করছো। এইসব ভূতটুত কিছু হয় না ঘি। তুমি বিশ্বাস করো আর না করো, আমি ওকে একদিন ধরবো আর তোমাকে দেখাবো। কিছুদিন এইভাবেই চলতে লাগল। মনিকা পরিকল্পনা করল। সেদিন রাতে খাবারের হাঁড়িতে সামান্য চিড়া, ভাত আর মিষ্টির সঙ্গে একটু তেঁতুলের রস আর মরিচ মিশিয়ে রাখল, আর খাবারটা এঁকে দিল। রাত গভীর হল। হঠাৎ খেজুর গাছের ডগা ডলে উঠল। গাছ থেকে আবার সেই সাদা ছায়া নেমে এলো। ভূত হাড়ির ঢাকনা খুলে খাওয়া শুরু করল। কিছুক্ষণ পরেই মুখ বেঁকিয়ে হি 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 কি করে কাশতে লাগল। গলা চুলকাতে চুলকাতে মাটিতে বসে পড়ল। মনিকা চিৎকার করে, রাজেশ, এবার তাড়াতাড়ি এসো, ওকে ধরে ফেলেছি। রাজেশ দৌড়ে এসে দেখল
সাদা নেমোডা এক অদ্ভুত আকৃতি। চোখ দুটো লালচে, মুখে মরিচের ঝাঁঝে পানি পড়ছে। কিছুক্ষণ ভোটটা শেষ হয়ে হাতে মিশে গেল।